বন্ধুরা, আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট হবে। রিক্রুটমেন্টটি হবে কোথায়? জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেট প্রকাশিত হয়েছে। ইম্পর্ট্যান্ট ডেট: অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান হবে কবে? 19/7/2024 থেকে এটা অ্যাভেলেবেল হবে। তার ওয়েবসাইটটি এখানে দিয়েছে https://www.jimper.edu.in। এই ওয়েবসাইট থেকে 19/7/2024 থেকে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি শুরু হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান ক্লোজ হবে কবে? 19/8/2024 এটা ক্লোজ হবে। এবং তারপরে আরেকটা বলেছে ডাউনলোড হল টিকিট ডাউনলোড কবে থেকে হবে? 2/9/2024 হল টিকিটটি ডাউনলোড করা যাবে। ওই আগের যে উপরে ওয়েবসাইটটি দিয়েছিল সেই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। এখানে বাই পোস্টে কোনো রকম কোনো অ্যাডমিট কার্ড আসবে না, অনলাইনে ডাউনলোড করতে হবে। ডেট অফ এক্সামিনেশন ডেটটা বলেছে অনলাইন মোডে এক্সামিনেশন হবে 14/9/2024 অনলাইনে এক্সামিনেশানটি হবে। এরপরে আমরা দেখব যে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ আছে। এখানে বলেছে গ্রুপ বির জন্য যে পোস্টগুলি আছে, গ্রুপ বির জন্য জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, সেই সাথে আছে নার্সিং অফিসার। এছাড়াও আছে টিউটর অফ স্পিচ প্যাথোলজি অ্যান্ড অডিওলজি, এক্স-রে টেকনিশিয়ান, রেডিওগ্রাফি এক্স-রে টেকনিশিয়ান। এছাড়াও আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিন। এগুলো হচ্ছে গ্রুপ বির জন্য। গ্রুপ বির জন্য মোট 169টি শূন্যপদ আছে। এবং গ্রুপ সির জন্য আছে অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, অডিওলজি টেকনিশিয়ান, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান, সিনিয়র। এছাড়াও আছে কোরিওগ্রাফিক টেকনিশিয়ান। এইসব পোস্টের জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি টোটাল 209 অর্থাৎ 209টি শূন্যপদ প্রকাশিত হয়েছে, যেটা অনলাইনে একমাত্র ফর্ম ফিল আপটা হবে। অনলাইনের ফর্ম ফিল আপের ওয়েবসাইটটি www.jimper.edu.in। এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটি হবে। এরপরে দেওয়া আছে যে গ্রুপ বিতে যে পোস্টগুলি আছে তাদের কি কি কোয়ালিফিকেশান চেয়েছে, সেই সাথে আছে তাদের পে স্কেল, এজ লিমিট, এইভাবে পরপর দেওয়া আছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে যেটা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এমএলটি ব্লাড ব্যাঙ্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই সঙ্গে পে স্কেল হিসাবে দেওয়া হবে 35,400 এবং লেভেল 6 অফ পে ম্যাট্রিক্স, এজ লিমিট আপ টু 30 ইয়ার্স। এইভাবে প্রত্যেকটারই এডুকেশনাল কোয়ালিফিকেশান, পে স্কেল, এজ লিমিট পরপর দেওয়া আছে। অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারো। এছাড়াও আমি ডিসক্রিপশান বক্সে ওই ডিটেলস যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এখানে যে ফর্ম ফিল আপটি হবে, ফর্ম ফিল আপটি পুরোটি হবে অনলাইন বেসিসে এবং ফর্ম ফিল আপটি
লাস্ট ডেট হচ্ছে 19/8/2024। এখানে বলেছে যে ক্যাটাগরি ওয়াইজ কম্পিউটার বেসড টেস্ট হবে, তার কাট আপ অর্থাৎ একটা সিবিটি টেস্টের জন্য যেটা মিনিমাম এলিজিবিলিটি 50% মার্কস পেতে হবে। এজ রিল্যাক্সেশন প্রত্যেকটা ওয়াইজ এজ রিল্যাক্সেশন যেরকম থাকে সেই রকম প্রত্যেকটা ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন অবশ্যই থাকবে। এছাড়াও যেটা বলেছে কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে, এখানে পরপর স্টেপগুলি এখানে দিয়ে দিয়েছে এবং সেই সাথে এখানে বলেছে অ্যাপ্লিকেশনের প্রসেসটি এখানে পরপর তোমরা দেখে নিও। এরপরে অ্যাপ্লিকেশনের ফিস হিসাবে যেটা বলেছে, অ্যাপ্লিকেশনের ফিস হিসাবে আনরিজার্ভ এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 1500 1500 টাকা প্লাস ট্যাক্সেশন চার্জ, ওবিসির ক্ষেত্রে 1500 প্লাস ট্যাক্সেশন চার্জ, এসসি এসটির ক্ষেত্রে 1200 প্লাস ট্যাক্সেশন চার্জ, পিডব্লিউডির ক্ষেত্রে স্টিম অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এরপরে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে, সেই জেনারেল ইনস্ট্রাকশানটি অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে তোমরা ভালোভাবে পড়ে নিও। এই যে ফর্ম ফিল আপের যে স্টেপগুলো পরপর কোন কোন স্টেপগুলি আসবে এখানে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা আগে দেখে নিও, তারপরে ফর্মটি ফিল আপ করবে। এই যে এইভাবে পরপর তোমরা ফর্মটি ফিল আপ করে নিতে পারবে এবং তারপরে তোমাদের যে এক্সামিনটা হবে সেটা হবে কম্পিউটার বেসড টেস্ট, রিটিন টেস্ট হবে। ওকে, সেই রিটিন টেস্ট দেওয়ার জন্য তার আগে ওই নির্দিষ্ট ডেটে হল টিকিটটি কালেক্ট করে নিতে হবে। এরপরে আরও কিছু অ্যান্সার অফ মার্ক, কিভাবে অ্যান্সার দিবে, কোনটির ক্ষেত্রে কারেক্ট এবং রঙের ক্ষেত্রে কারেক্ট, প্রতিটি কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে বলেছে 4 নাম্বার করে এবং প্রতিটি রং অ্যান্সারের জন্য 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। ওকে, রিভিউর জন্য কোনো নাম্বার কাটা যাবে না, অ্যান্সার যদি না দাও সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। তো এইভাবে পরিষ্কারভাবে সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই আগে এই অ্যানোরেক্সিয়া বা অ্যাপ্লিকেশনের ডিটেলসটি আগে পড়ে নিও, তারপরে ফর্মটি ফিল আপ করলে তোমরা খুব সহজেই ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। এবং সেই সাথে যে আরও বলে রাখি যে তোমরা যারা মেডিকেল সেক্টরে গ্রুপ বি বা গ্রুপ সি পোস্টের জন্য ফর্ম ফিল আপের কবে হবে বা কবে থেকে চালু হবে বলছিলে, তাদের জন্য এটিও একটি গোল্ডেন অপরচুনিটি বলা যেতে চলে। তো সেক্ষেত্রে বলবো যে এর আগের ভিডিওতে আরেকটি অ্যাপ্লিকেশান দিয়েছি, আশা করি তোমরা সেটিও দেখেছো। যে না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে।